বেলে মাছ কখনোই আমার পছন্দ ছিল না, কিন্তু হাজবেন্ডের খুবই পছন্দের। এখন রান্না করতে করতে এটা যেন আমার কাছেও অমৃত হয়ে গিয়েছে। আমি এখানে আধা কেজি বেলে মাছ নিয়েছি, আর বেলে মাছগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই বড় সাইজের বেলে মাছটি পুঁই শাক দিয়ে আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটাই শেয়ার করছি। প্রথমেই 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ, এখানে ঝালটা বেশিও দিতে পারেন। দিয়ে দিব হাফ চামচ লবণ, হাফ চামচ থেকে কিছুটা বেশি ধনিয়া জিরা গুঁড়া, ধনিয়া জিরা বেশি দেওয়া যাবে না। দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 2টা তেজপাতা। আমি এখানে আদা ব্যবহার করিনি। এবার মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে অবশ্যই হাত ব্যবহার করতে হবে, হাত দিয়ে ভালোভাবে না মাখলে মাছের ভিতরে কিছুই যাবে না। ম্যারিনেট করে এবার মাছটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। পরবর্তীতে কড়াইতে হাফ কাপের মতো তেল দিয়ে দিব। তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে, তা না হলে মাছটা লেগে যাবে। যখন তেলের উপর দিয়ে ধোঁয়া উঠবে সেই মুহূর্তে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো খুব সাবধানে দিবেন, যেহেতু অনেক গরম তেল ছিটে হাতে লাগতে পারে। এবার মাছগুলো দিয়ে 2 সাইডে ধরে একটু ঝেঁকে নিব। মাছগুলো অনেক নরম, তাই আলতো হাতে মাছগুলো হালকা করে নেড়ে চেড়ে রান্না করে নিব 1 মিনিটের মতো। একটু ঝাঁকি দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব ওই যে বাটিতে মাছটা মেখে রেখেছিলাম, এখানে হাফ কাপ পানি দিয়ে ধুয়ে সেই পানিটাই ব্যবহার করে আলতোভাবে নেড়ে দিব। যেহেতু আমি শাক দিয়ে রান্না করব, সেহেতু শাক দিলে অনেকটা পানি ছেড়ে দিবে, সেই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। এই শাকটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, তো আমি জাল ওঠার সাথে সাথে শাকটা দিয়ে দিব, কারণ শাক থেকে অনেকটা পানি গলবে। শাকটা দিয়ে এর উপরে সামান্য একটু লবণ ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে শাকটা থেকে অনেক পানি ভরে যাবে, এতে ভয়ের কিছু নেই। কিছুক্ষণ রান্না করলেই পানিটা শুকিয়ে যাবে। এ পর্যায়ে আর ঢেকে রান্না করা যাবে না, ঢাকনা ছাড়াই বাকি রান্নাটা করে নিতে হবে, তা না হলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট রান্না করার পরে যখন পানিটা শুকিয়ে যাবে, সেই মুহূর্তে আপনার মাছ রান্নাটা রেডি হয়ে যাবে। ব্যাস।